হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রির বেলায় দেখেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার ঘরে রাতের বেলায় কি যেন খুঁজতেছেন। ফাতেমা ডাকে, আব্বা কি খুঁজেন গো, আমার ঘরে আপনি কি খুঁজেন আব্বা জান? আর নবী বলেন, ফাতেমা গো, আমি তোমাকেই খুঁজতেছি, তুমি শুনিয়া রাখো। তুমি তো আজকে সেহরি খাইবা তোমার স্বামী আলীর দস্তরখানে, আগামীকাল রোজা রাখবা। তুমি জানিয়া রাখো, তুমি যে একটু পরে সেহরি খাইবা, এইটাই তোমার জীবনের, দুনিয়ার জমিনে তোমার জীবনের শেষ খানা। আগামীকাল জান্নাতের মধ্যে তোমার বাবা বিশ্ব নবীর সঙ্গে তুমি খানা খাইবা। তাহলে এই কথা শুনলে তো তিনি বুঝলেন যে কি হলো, আগামীকাল আমি দুনিয়া থেকে চলে যাব, তাই না? আর বিশ্ব নবীও সুসংবাদ দিয়েছেন, তুমি আমার সঙ্গে জান্নাতের দস্তরখানে খানা খাইবা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী যখন খানা খাইতে বসতেন, ফাতেমা বলেন না আলী, এই ঘটনা ফাতেমা আলীকে বলেন না, কারণ জানেন যদি এই কথা বলেন তাহলে আলী আর খানা খাইতে পারবে না। যখন সেহরি শেষ হয়ে গেল, ফজরের নামাজ শেষ করে যখন হযরত আলী বাড়িতে আসলেন, তখন ফাতেমা বললেন, আমার স্বামী হে, একটা কথা আপনাকে বলতাম চাই, একটা সংবাদ আপনাকে দিতে চাই। আলী বলে, ফাতেমা গো, কি সংবাদ তুমি বলো। তখন ফাতেমা বললেন, আজকে আমার ঘরে আমার বাবা স্বপ্নযোগে আমার সঙ্গে সাক্ষাৎ করছেন। হে স্বামী, তার মানে হলো আমি আর আপনার সঙ্গে দুনিয়াতে থাকবো না, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শোনার পরে আলী ফাতেমাকে জড়ায়া দইরা কান্দে, ফাতেমাও কান্দে, কারো কান্দার থামে না। তাদের কান্নাকাটি শুনে ইমাম হাসান হোসাইন, ছোট মানুষ, তারা ঘরে আসছে। হাসান হোসাইন মায়ের কাছে যায়, মা কান্দো কেন? মাও কথা বলে না। আব্বার কাছে যায়, আব্বা কান্দেন কেন? আব্বা কথা বলে না। এক পর্যায়ে হযরত ফাতেমা বলতেছে, হাসান হোসাইন যাও যাও, ঘর থেকে বের হয়ে যাও, তোমরা তোমার নানার কাছে চলে যাও। এবার হাসান হোসাইন বিশ্ব নবীর রওজা তাহারের উপরে গিয়ে বসে গেল। বসে তারা কথা বলতেছে, শত শত মানুষ জিয়ারত করতেছে, কিন্তু নবীর কথা, হাসান হোসাইনের কথা কিন্তু কেউ শোনে না। মিয়ানে আসে কমাশুক কে রমজিস, কিরমান কাতিবি রাহাম খবরে দিস। নবী কথা বলেন, নাতিদের সঙ্গে কেউ বুঝে না, কেউ শোনে না। এক পর্যায়ে নবী বললেন, হাসান হুসাইন যাও যাও, এখানে সময় নষ্ট করিও না, তাড়াতাড়ি বাড়িতে যাও। তোমাদের মা আজকে দুনিয়াতে থাকবেন, আর দেখতে পারবা না। যাও যাও, তোমাদের মাকে জনমের মতো দেখা দাও, আর জীবনে তোমরা দেখতে পারবা না। এবার বাড়িতে আইসা হাসান কান্দে, হুসাইনও কান্দে। ভাইরা আমার, এক পর্যায়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমাদের দাম্পত্য জীবনে আমি হয়তো আপনার অনেক হক আদায় করতে পারি নাই, আল্লাহর হস্তে স্বামী হিসাবে আমাকে ক্ষমা কইরা দিয়ে। হযরত আলী কান্দে আর বলে, ফাতেমা, আমি তো আলী এত গরিব ছিলাম, আমি একজন নগণ্য সাহাবী ছিলাম। ফাতেমা গো, তুমি হইলা বিশ্ব নবীর কন্যা, আমি আলী কখনো তোমার উপযুক্ত ছিলাম না, তোমার স্বামী হওয়ার উপযুক্ত ছিলাম না। ফাতেমা গো, আমার ঘরে আইসা তুমি কতই না কষ্ট করলা, ঠিক মতো তুমি খাওয়া দাওয়া করতে পারো নাই, তোমাকে পোশাক পরিচ্ছদ দিতে পারি নাই। ফাতেমা গো, আমিও মাফ চাই, আমাকে তুমি ক্ষমা কইরা দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বলতে চাই, হে পর্দার আলের মা ও বোনেরা, সাবধান। আপনি যদি মারা যান, স্বামী যদি রাজি না থাকে, আর রাসূল বলেন ফাতেমাকে, ফাতেমা, তুমি যদি হযরত মারিয়ামের মতো ইবাদত করো, আর তোমার স্বামী যদি তোমার উপর নারাজ থাকে, তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। সুতরাং মা বোনদের অত্যন্ত লক্ষ্য রাখা উচিত, স্বামীর খেদমত যেন করা যায়, স্বামীকে যেন রাজি খুশি রাখা যায়। কোনো বেয়াদব স্ত্রী, বেয়াদব মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। একবার
হযরত আমাদের গাজীপুরি ভাই চলে আসছেন, ইনশাআল্লাহ এখন তাকে বিশ করবেন। একবার হযরত ফাতেমা বলতেছেন যে আব্বা, আজকে রাতে আমার আলীর মধ্যে একটি ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? যে আমরা হাসি মজাক করতেছিলাম, তো আমার কোনো এক কথায় হযরত আলী অনেক কষ্ট পাইছে। লক্ষ্য করবেন, বর্তমানে তো অনেক সময় দেখা যায় স্বামী যদি একটু গরিব হয় আর বউটা স্ত্রীটা যদি একটু উঁচু ফ্যামিলির হতে পারে, অনেক সময় তার পাওয়ার অনেক বেশি থাকে। ঠিক না? না কথাটা অবাস্তব? ঠিক কিনা বলেন? আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, মহিলা বিষয়ে আমি ওয়াজ করব না, যেহেতু আগামীতে ওয়াজ হয়েছে, যদিও আমার এ ব্যাপারে এই সাজানো আছে। যাই হোক, আমি বলতেছিলাম, লক্ষ্য করবেন, তখন ফাতেমা বললেন যে আমি হযরত আলী যখন রাগ হয়ে গেছে, আমি চতুর্পাশ দিয়ে ঘুরতেছিলাম আর বলতেছিলাম, স্বামী মাফ করে দাও, স্বামী আমাকে মাফ করে দেন, হে আমার বন্ধু আমাকে মাফ করে দেন। ফাতেমা বলেন, আব্বাজান, আমি একবার না দুইবার না ৭০-৭২ বার হযরত আলীর চারপাশ দিয়ে প্রদক্ষিণ করেছি আর ক্ষমা চেয়েছি, তারপরে আলী আমাকে ক্ষমা করেছেন। বিশ্বনবী বললেন, ফাতেমা, যদি তোমাকে আলী ক্ষমা না করতো আর এই অবস্থায় তুমি মারা যাইতা, আমি বিশ্বনবী তোমার জানাজা পড়তাম না। কত কঠিন কথা, এই জন্য খুব লক্ষ্য রাখা উচিত। তো বলতেছিলাম যে হযরত ফাতেমা, হযরত মারিয়াম কেমন ইবাদত করে গেছেন, তারপরে তাদেরও তো মরণ হয়েছে, নাকি বলেন? আর ফাতেমার কথা শুনে কবর কি আওয়াজ দিছে। তো আমার আপনার কি এমন আমল আছে যে কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে আমাদের জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে? ভাইজান, আমাদের এমন মজবুত আমল আছে ভাই? আমাদের কেউ এমন আমল নাই। এই জন্য আমাদের উসিলা বানাতে হবে, সদকায়ে জারিয়ার কাজ করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ যেগুলো আছে, প্রাণ খুলে মোহাব্বত করতে হবে। আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তাদের উসিলে আমিও নাজাত পাইতে পারি। কোরআন তেলাওয়াত সহি করে পড়া আমাদের অনেকেই হয়তো সহি হয় না, তাই না? রব্বা কারিনিয়াতলুল কোরআন ওয়াল কোরআনু ইয়ালানুহু। নবী বলেন, অনেক কারি সাহেব আছে কোরআন তেলাওয়াত করে, কিন্তু অথচ কোরআন তার উপর অভিশাপ দেয়, লানত করে। এই জন্য ভাই দুস্থ বুজুর্গ, কোরআনুল কারিমের সহি তেলাওয়াত প্রতিটি মানুষের শিক্ষা করা জরুরি। আমি শিখতে পারি নাই, আমার কলিজার টুকরা সন্তানকে শিখাইব, মেয়েকে শিখাইব, যাতে তাদের উসিলায় আমি কবরের মধ্যে নাজাত পাই, হাসরের মধ্যে নাজাত পাই। কবরের আযাব যদি বন্ধ করতে চাই, আযাব থেকে বাঁচতে চাই, ফকি আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন 4টা কাজ করতে হবে। নামাজ, সদকা, নামাজ, দান সদকা, যেগুলো আপনারা করেন, আজকেও করবেন, কালকেও করবেন, করতেছেন। নামাজ, দান সদকা, তেলাওয়াত, মাওলা পাকের জিকির, তেলাওয়াত, মাওলা পাকের জিকির।